ফেসিস আমলিক সরকারের আমলে আমার এই দোকানটাকে একদম ধ্বংস করে দিয়েছে। এমজিতে তুলে নিয়ে তারা সবুচ্চা স্কুলে নিয়ে গেছে। তাদের ছেলে মেম্বারকে বাড়ির পাশাপাশি সবুচ্চা স্কুল আছে, ওই জায়গায় নিয়ে গেছে ওসমান। তুলে নিয়ে ওই জায়গায় আমাকে আটকে মাত্র 20,000 টাকা চাঁদা নিয়েছে। 5ই আগস্টের আগেও আমাকে 2টা মামলা দিয়েছে। এখন মামলা দেওয়ার পরে তারা নির্বাচনের দিন রাত্রে 18 সালের নির্বাচনের দিন রাত্রে আমার দোকানটা তালা দিয়ে দিল। দোকানটা আমার লুট হয়েছে। কিছু এই আমলিকের কিছু সন্ত্রাসী বাহিনী আমার বাড়িতে হামলা দিয়েছে। আমার বয়স্ক মার উপরে তারা হাত তুলেছে, আমার দোকান লুট করেছে, মামলা দিয়ে আমাকে বাড়ি ছাড়া করেছে। সেই মামলা একে আমাকে 18 থেকে ধরে পর্যন্ত 3টা মামলা আমার শেষ করাতে আমি একেবারে ধ্বংসর পথে হয়ে গেছি এখন। যা আমার দোকানে এখন 4টা বনরুড়ি আর 1 কিডনি চা নিয়ে বসা ছাড়া আর আমার কোনো গতি নাই। চাঁদাবাজি করাইতো ওসমান দিয়া, ওসমান সহকারে তারা একটা গ্রুপিং করে তারা এইভাবে করেছে। এমন একটি জীবন গল্প যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বা আজকে যাকে নিয়ে হাজির হয়েছি তার সাথে আমরা কথা বলবো, তার নাম পরিচয় জানবো। আপনি প্রথমে বলবেন আপনার নাম পরিচয়। মোহাম্মদ ওহিদ তালুকদার, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা, পোস্ট অফিস চরবালি, গ্রাম বরবালি, তালুকদার বাড়ি। আমি ওহিদ তালুকদার। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি বর্তমানে কি করছেন? বর্তমানে একটি দোকানদারি করি। যা এই দোকানটা আমার বিশাল একটা দোকান ছিল। এই দোকানটা ফেসিস আমলিক সরকারের আমলে আমার এই দোকানটাকে একদম ধ্বংস করে দিয়েছে। কেস মামলা দিয়েছে। 18 নির্বাচনের 1 মাস আগে আমাকে একটা মামলা দিল। মামলা দেওয়ার পরে ওই দোকানটাতে আমি এনজিও থেকে টাকা নিয়ে আমি দোকানটাতে মাল তুলছিলাম প্রায় লক্ষাধিক টাকার উপরে। তখন মামলা দেওয়ার পরে তারা নির্বাচনের দিন রাত্রে 18 সালের নির্বাচনের দিন রাত্রে আমার দোকানটা তালা দিয়ে দিল। তালা দেওয়ার পরে ওই দোকানটা আমার লুট হয়েছে। তারপরে ওই কালিনেই কিছু এই আমলিকের কিছু সন্ত্রাসী বাহিনী আমার বাড়িতে হামলা দিয়েছে। আমার বয়স্ক মার উপরে তারা হাত তুলেছে, আমার দোকান লুট করেছে, মামলা দিয়ে আমাকে বাড়ি ছাড়া করেছে। তারপরে আবার এই আমলিকের তারাই আমার পিছনে এমনভাবে লেগেছে যা বলার বাহিরে। যেটা 5ই আগস্টের আগেও আমাকে 2টা মামলা দিয়েছে। সেই মামলাতে একে আমাকে 18 থেকে ধরে পর্যন্ত 3টা মামলা আমার শেষ করাতে আমি একেবারে ধ্বংসর পথে হয়ে গেছি এখন। যা আমার দোকানে এখন 4টা বনরুড়ি আর 1 কিডনি চা নিয়ে বসা ছাড়া আর আমার কোনো গতি নাই। আপনার যে মামলা দিল, কি কারণ ছিল বা কেন মামলাগুলো দিল? মামলা একেবারে কোনো ইয়েই নাই, দোষই নাই। কিন্তু তারা ওই যে বরগোয়ালি একটা জায়গাতে হয়েছে, ব্যানার নিয়ে ডক্টর খন্দকার মশার সাহেবের ব্যানার তারা আমলিকের নেতাগুলিরা খুললা নিয়ে তাদের দোকানে রেখে এসে ওই ব্যানারকে কেন্দ্র করে এখানে হাতাহাতি হয়েছে। হাতাহাতির উপরেই ডিফেন্স করে তারা মামলা দিয়েছে। ওই মামলাতে আমার আসামি ঢুকেছে। কি মামলা দিল? মামলা দিয়েছে আমি তার দোকান নাকি ওই যে যার সাথে গন্ডগোল হয়েছে ওই তারও একটা দোকান ছিল, আমি নাকি তার দোকান লুটপাট করেছি। আসলে কি আপনি ছিলেন ওই জায়গায়? না, ওই জায়গায় আমি ছিলাম না। বরঞ্চ তারা গন্ডগোল করে যাওয়ার পথে আমি আরো যে যার হয়েছে ওদেরকে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে এখানে। ওরা বলছে যে সাধারণ হয়েছে, কি তাদের সাথের লোকই বলছে সাধারণ হাতাহাতি হয়েছে। কিন্তু হাতাহাতির ডিফেন্স করে তারা ওই জায়গার ভিতরে ছিল। যেমন এটার গ্রিপ করছে কিছু আওয়ামী লীগের নেতা ছিল, যেমন সেলিম মেম্বার এবং কি দরিগালি জালাল। তারপরে ওই যে এমপি সুবুদ আলীর পিএস ছিলেন শিবলির যেই বাবা যেই করতো এলাকার ভিতরে চাঁদাবাজি করাইতো ওসমান দিয়া, ওসমান সহকারে তারা একটা গ্রুপিং করে তারা এইভাবে করেছে। পরে আমাকে মামলা নিয়ে তারা অনেক আমাকে দৌড়াদৌড়ি করছে, বাড়ি ছাড়া করেছে, অনেক ধরনের পেরেশানি করেছে। করার পরও লাস্টে তারা আমাকে একদিন হঠাৎ করে দেখে আমাকে ছিমজিতে তুলে নিয়ে তারা সবুচ্চা স্কুলে নিয়ে গেছে। তাদের ছেলে মেম্বারকে বাড়ির পাশাপাশি সবুচ্চা স্কুল আছে, ওই জায়গায় নিয়ে গেছে ওসমান। তুলে নিয়ে ওই জায়গায় আমাকে আটকে মাত্র 20,000 টাকা চাঁদা নিয়েছে। এরপরে দিয়ে আমার বাড়িতে এসে আমার মার উপরে হাত তুলেছে, অনেক কিছু আমাকে মারার জন্য অনেক রকমের তারা পায়তারা করেছে। আপনাকে রাস্তা থেকে উড়াই নিয়ে যখন আপনার কাছ থেকে চাঁদা নিল, মানে চাঁদাটা কিসের কারণে নিল বা কি বললো তখন? বললো যে যদি তুমি এই টাকা 20,000 না দাও তাহলে নতুন করে আরো থানাতে মামলা ঝুলতেছে, 3টা-4টা মামলা তোমাকে দিয়ে অ্যারেস্ট করে দেবো আমরা, যেহেতু আমাদের হাতে তুমি আছো, এখান থেকে যাওয়ার কোনো তোমার রাস্তা নাই।
তখন এইভাবে আমাকে হুমকি দিয়ে হুমকির মুখে তারা টাকাটা আমার থেকে নিতে। তো এই যে আপনার মামলা দিল, ভয় দেখায়া বা আপনার রাস্তাতে মাঝে মাঝে তুলে নিত, আপনি কি কোনো রাজনীতির সাথে জড়িত কিনা? আমি জাতীয়বাদী দল বিএনপির সাথে আমি সংযত আছি। আমি আমাদের 1 নং সুন্দরপুর মডেল ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সাংগঠনিক আমি। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আপনি বললেন যে দীর্ঘদিন আপনি এই যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন আপনি বাড়ি ছাড়া ছিলেন, বা আপনাকে একে একে 3টা মামলা দিল, 3টা মামলাকে কি আহ, এই রাজনীতির বিষয় নিয়েই আপনি? রাজনীতির বিষয় নিয়ে আমাকে 3টা মামলা দিয়েছে। যেহেতু যে বাকি যে প্রথম মামলাটা দিয়েছে যে দোকান লুট করেছি, দ্বিতীয় 2টা মামলা দিয়েছে। একটা মধ্যে দিয়েছে চাঁদাবাজি, আর একটা দিয়েছে এই ঘর লুট করেছি। তো এর ভিতরে আমি কোনোটাতেই সংযত ছিলাম না, বা এরকম কোনো ঘটনাতেই হয়েছে কিনা আমারও জানা নাই বা এলাকাবাসীরও জানা নাই। কিন্তু তারা একটা মামলা দিয়ে আমাকে ঢুকাই দিত। অন্য বিষয়ে মামলা হইলো, ওই মামলাতে আমাকে ঢুকাই দিত, আপনি, ঢুকাইতে আমাকে পেরেশানি আপনার করতো। অপরাধটা ছিল কি যে এই একে একে আমার মামলা? অপরাধ এতটুকুই, আমি জাতীয়বাদী দল বিএনপি দল করি। এটাই আমার অপরাধ অপরাধ ছিল এইটাই। যে যেহেতু যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনই আপনি এই এই ভুক্তভোগী? এই ভুক্তভোগীর মানে আমি হইতাম, মানে বিভিন্ন রকম আমাকে হয়রানি করতো, ভুক্তভোগী করতো আমাকে আওয়ামী লীগ সরকার। আপনি বাড়ি ছাড়া ছিলেন কয় বছর? বাড়ি ছাড়া ছিলেন? প্রায় বাড়ি ছাড়া ছিলাম 2 বছরের মতন। কিন্তু এরপরে আমার দোকান তালা দিয়েছে। দোকান তো তালা দিয়ে তারা দোকানপাট লুট করে নিলাম, এটা বললামই আমি আপনাদেরকে। তাই এইভাবে আমাকে অনেক পেরেশানি করছে। এখন তো যাই আমি আইসা, এখন ওই ছিলাম আমি যখন গুলো মনিরমার্কেট দোকানদারি করতাম, ওই দোকান ছাইরা দিয়ে এখন আইসা কোনো রকমে জীবনযাপন করতে আছি আর কি একটা। এইভাবেই আপনার জীবন চলছে? এইভাবে আমি জীবন যদি চলছে। একটু সামনের দিকে এগিয়ে যাই, যে আপনি বলছিলেন যে বাড়ি ছাড়া ছিলেন, এই 3 বছর ভিতরে কি আপনি বাড়িতে আসার চেষ্টা করেন নাই বা বাড়িতে আসতে পারেন নাই? বাড়িতে যে আমলিকের ফেসিস, আমলিকের যে সন্ত্রাস বাহিনী ছিল, লাঠি বাহিনী ছিল, ওদের কারণে, ওদের জুলুমের কারণে বাড়ি ঘরে আসার কোনো প্রস্তুতি করা যায়নি। আপনি কই ছিলেন? ছিলাম আমি এই যে বিভিন্ন জায়গায় ছিলাম। যেমন বিশেষ করে আমার মামার বাড়ি ছিল এই গুয়াগাছিয়া। ওই ওই জায়গায় গিয়ে আমি আমার মামার বাড়িতে আমি আশ্রয় নিয়েছি, বা মেয়ের বিয়ে দিয়েছিলাম, মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। বিভিন্ন জায়গায় মানে ঘুরে ঘুরে সময় কাটাইতে হয়েছে। ওই পেরেশানির ভিতরে গিয়া, যেমন আমার একটা ছেলে ছিল, ছেলেটারা 18-তে 19 ক্লাস 7-এ পড়তো। আমার এই কারণে এখন আমার সংসারে ওই যে কিস্তির ঝামেলা, যে কিস্তিটা তুলে দোকানে মাল তুলছিলাম, ওই কিস্তির ঝামেলা, তখন ছেলেটা 7-এ ওই লেখাপড়া ছাইড়া জায়গায় রাত যোগালি কাজে গিয়ে ঢুকলো। এখন ছেলেটার লাইফটা আমি শেষ করেছি। এরপরে দিয়া যে কিস্তির ঝামেলা, সংসারের ঝামেলা করতে গিয়া আমি বিভিন্ন রকমে মানে ইয়ে হয়েছি। মানে আর আমলে ফেসিস, আমলিকের আমলে এই 16-17 বছরে আমার উপরে বিশাল ধরনের যা বলে যে অমানবিক আচরণ তারা আমার সাথে করেছে, যেটা বাসায় করার মতন না। আমার ছেলে সন্তান এরকমও সময় গেছে না খাইয়ে থাকছে। এখন তো সরকার চেঞ্জ হয়েছে, এখনের অবস্থা কি আপনার? এখন হয়তো সরকার চেঞ্জ হয়েছে, সরকার যদি এটার দিকে, আমাদের দিকে যারা আমরা গ্রাম্য এলাকায় ক্ষুদ্র নেতৃত্বের ভিতরে যেটা নিয়ে আমরা আছি, তাদের প্রতি যদি একটু সুনজর দেয় বা সুদৃষ্টি দেয়, যে তারা এত দলের ভিতরে এত মামলা হামলা খেয়েছে, এত পেরেশানি হয়েছে, তাদের প্রতি আমি এখন আমার স্যার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, এবং কি ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই, এবং কি আমার প্রিয় নেতা যিনি তারুণ্যের অহংকার, যিনি বাংলার আইডন তারেক জিয়া, ওনার প্রতি আমার সালাম রইল। এবং কি ওনারা যদি আমাদের প্রতি একটু, ক্ষুদ্র যারা আছি তাদের প্রতি যদি একটু সুদৃষ্টি দেয়, তাহলে হয়তো দেখা গেছে আমরা একটু ভালোভাবে একটু চলাফেরা করতে পারবো। আচ্ছা, আপনার কাছে আরেকটা, আমি কিন্তু একটা গোপন সূত্রে আমি জানতে পেরেছি, যখন আপনি মামলা খান, মামলা খেয়ে নাকি আপনি আহ, বেশ এই যে জঙ্গলে জঙ্গলে রাত কাটাছেন, আসলে এটা কতটুকু সত্য? মোটামুটি প্রথম মামলার কালীনে এটা আমাদের পাশাপাশি ছিল ওই যে ফকির বাড়ি, এই ফকির বাড়ি জঙ্গল বা ভুট্টা ক্ষেত, এবং কি বিভিন্ন জঙ্গলে মোটামুটি 6 মাসের মতন ওদিকেই জঙ্গলে জঙ্গলে থাকছি, কাটাইছি। বহুত বহুত পেরেশানি করছি, এই বাড়িতে তো আসতে জঙ্গলে দেয় আপনি না। জঙ্গলেই ছিলেন? জঙ্গলে ছিলাম, এবং কি দেখা গেছে প্রায় সময় মানুষের বাড়িতে গিয়েও ক্ষুধার জ্বালায় কুলাইতে পারি না, বাড়িতে গিয়েও এই ভাত খুঁজেও খেয়েছি। বাচ্চা খাইয়েছেন মানুষের কাছ থেকে? মানুষের কাছ থেকে যে আমি খিদায় বাঁচতে পারতেছি না, আমাকে 2 ভাত দেন। তখন ওনারা ভাত দিয়েছে, যা দিয়ে দিয়েছে তাই আমি মনে করছি যে মানে নেয়ামতের মতন মনে করে আমি ওই খাবারগুলো খেয়েছি, খেয়ে আমি বাচ্চা রয়েছি, এই পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখছে।
6 মাস আপনি এই যে বন জঙ্গলে ছিলেন, ভুট্টা খেতে ছিলেন বা বিভিন্ন জায়গায় ছিলেন, ভয় লাগে নাই একা একা থাকতে? একা একা এখন তো দেখা গেছে আমলিক সন্ত্রাসের কাছ থেকে বাঘের বড় কম লাগতো। আমলিকের সন্ত্রাসের যে বয়টা ছিল তারা তো মোটামুটি প্রায় সময় আমাকে বিস্তারিত দুইয়া তারায়াত লাঠি নিয়া যখন আমার বাড়িতে এসে হামলা দিয়েছে, তখন আমার দোকান মানে ইয়ারে ঘরের দরজা খুলতে আমার মা একটু দেরি করছে বিদায় তারা দরজা ভাঙ্গে লাগবে, তখন মায়ে উঠটা রাত্রের ওই সময় রাতের 12টা বাজে, ওই টাইমে গিয়া মায়ের দরজাটা খুলতে একটু দেরি হলো কেন, তারা মাকে একটা ধাক্কা দিয়েছে এবং মার গায়ে হাত তুলেছে, আমার মার গায়ে, মায়ের বয়স্ক মানুষ। তারপরে তারা আমার ঘরের ভিতরে বিভিন্ন রকমের মোটামুটি একটা লুটতরাজের মতন করলেও চলে, যাই ছিল তাই লুটতরাজের মতন ছিল। পরবর্তী টাইমে যখন তারা আমাকে না পাইয়া পরে যাইতেছে, তখন আমার আম্মাই বাড়িয়ে গিয়ে দেখছি আমার যে একটা টিউবওয়েলের ওখানে একটা টিন দিয়ে বেড়া আছে, বেড়াটার পিছনে দাঁড়ায় রয়েছে আমার এলাকার কিছু লোক, দরিগালির জালাল আছে, এরপর সেলিম মেম্বার আছে, এবং চকমখোলা মনির মার্কেটের পাশে যে ইয়া ছিল রফিক করে নাম চকমখোলা, এবং কি চকমখোলা ওই যে কাদির মিয়ার ছেলে শরীফ, এরপরে আবার ওই যে ওসমান, তারা যারা পরিচিত যে লোকগুলা ছিল তারা একটু দূরে রয়েছে, আর অপরিচিত যে লোকগুলা ছিল ওদের হাতে ছিল দুইয়া তারা একটা লাঠি, এবং কি অনেক ছোড়ালো দাঁড়ালো কিছু ছুরি, এগুলো আঘাত ছিল, মানে তাদের প্রিপারেশন ছিল গভীর রাত্রে যেহেতু কেউ হজা পাবে না, যদি দরজা খুলে আমাকে বাসায় পায় আমাকে মানে মেরে ফেলারই একটা প্রিপারেশন নিয়ে তারা আসছে। হয়তো আল্লাহর রহমতে আমাকে বাঁচিয়ে রাখবে, আমি ওই দিনকে বাড়িতে ছিলাম না এবং কি ঘরে ছিলাম না। দর্শক, আমরা যারাই যাদের জীবন গল্পগুলো আমরা তুলে ধরি, কিন্তু ভিন্ন কিছু তুলে ধরার চেষ্টা করি। আজকে যে জীবন গল্পটা আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি, আজকে কিন্তু এমন একটা জীবন গল্প যে রাজনীতি করে কিন্তু প্রায় পথের ফকির হয়ে গেল, এমনটাই সে বলল। এমন অনেক এলাকায় এরকম ঘটনা ঘটে থাকে। এরকমটা না, বিগত আমলও যেরকমটা গেছে, আমাদের বিএনপির যারা ছিলেন তারা কাউকে কোনো ধরনের পেরেশানি করেন নাই, কাউকে কোনো রকমের অত্যাচার করেন নাই, এরকম বহুত ইয়ে আছে। যেমন এই বছর আমাদের তারেক জিয়া যা বলেছে 31 দফা দিয়েছে, কারো গাতে কোনো দল বিদল নাই, দেশ কিভাবে সুন্দর চলবে সেই পদক্ষেপ নিয়েই আমাদের সরকার গঠন হয়েছে, আর ওইভাবে দেশ চলবে। আমরা তো ইচ্ছা করলে যদি আমরা ওদের মতন ফেসিস আমলিকের আমলে যে ক্যাঠার বাহিনীদের মতন যদি হইলে, কিন্তু আমরা এই দেশের থেকে যারা আমলিক যারা করে, যারা এই দেশের মধ্যে যারা এইগুলো করতো, আমরা কারোর সাথে কোনো ধরনের আচরণ খারাপ করি নাই এই পর্যন্ত। 5 আগস্টের পরে তো এই পর্যন্ত কাদের সাথে আমাদের দুই টুরে ঝগড়াও হয় নাই, কারোর সাথে আমরা আচরণ খারাপ করি নাই। তাহলে আমাদের দল এরকমটা করে না, কখনোই করে না, আমাদের দলের নেতাকর্মীরা কখনো এরকম চাঁদাবাজি সন্ত্রাসী এরকমটা করেন। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, যে আপনি বললেন যে আপনি এই হয়রানি হয়েছেন, বা আপনাকে মামলা হামলা দিয়ে বা বাড়িতেও লুটপাট করেছে বা আপনাকে ধরে নিয়েছে, আপনি এখন যে বর্তমানে যে অবস্থা আছেন, আপনি কি সেই পাল্টা জবাব দিবেন নাকি না না, আমি যদি ওই জবাবটাই দিই তাহলে দেখা যাচ্ছে সাধারণ পাবলিক বা সাধারণ যারা আছে তারাই বলবে যে ওরা যে সন্ত্রাসীরা করেছে, যে ওরা যে মারধর করেছে বা ওরা যে ওর উপরে অত্যাচার করেছে, আমি যদি এটাই করি তাহলে তো দেখা যাচ্ছে ওদের মতন হয়ে গেলাম। তাহলে আমার মধ্যে তো মনুষ্যত্ব যে জিনিসটা, এই জিনিসটা তো আর হবে না। তাহলে তো আমি দলের, আমি যে যে একটা দল করি সেই দলটাকে আমি পিছনে ফেলানোর জন্য আমি করবো না। আমি দলের লোক, যেমন তারেক যে 31 দফা দিয়েছে, কারোর সাথে কোনো ধরনের জুলুম অত্যাচার অনাচার কিছু করা যাবে না। আমরা ওই তারেক জিয়ার কথা লোককে আমরা এখনো আছি, আল্লাহ রহমত সামনে দাও ভবিষ্যতে থাকবো, যতদিন পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখে, যতদিন বেঁচে থাকি ততদিন দল করব, এইভাবেই আমরা থাকবো। দর্শক, অজানা গল্প নিয়ে প্রতিবারের মতো হাজির হয়ে আজকেও হাজির হয়েছি। আশা করছি সবার এই রাজনীতির নিয়ে অনেকেই ভুক্তভোগী, অনেকেই আছে মুখ খুলতে চায় না, কিন্তু আজকে কথা বললাম একজন ভুক্তভোগীর সাথে, রাজনীতি নিয়ে কতটা নিঃস্ব হয়েছে তার সাথে কথা বললাম। আশা করছি সবার ভালো লাগবে, বা সবার ভিডিওটা শেয়ার করবেন, পাশে থাকবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।